পোলা ওরা পাইবে না। ওরা মনে করে যে একটা বিয়া করব আবার আরেকটা করবো। আর যারা বিয়ালা ওরা বিয়া করলে সহজে ছাড়বে না, যে আমি বিয়া করছি আর ছাড়বো না। আর যারা জোয়ান ছেলে ওরা বিয়া করতে ওদের সমস্যা লাগে না, ওরা 10টা মেয়েও করতে পারে। গভীর রাত ছাড়া কি মন ভরাইতে পারবেন কথা কয়ে? যখন পর্যন্ত ফোন খোলা থাকবে কথা বলে মন ভরাইয়ে দেবো। 1 সেকেন্ড কথা বললে মন মানুষের তার মন ভরে যাবে। আর যে খারাপ তার মন সারাক্ষণ কথা বললে ভরবে। আর কি আর বলবো, যে স্বামী হবে তারে বললে লাভ আছে, বাইরের মানুষের বললে এখন লাভ নেই। তাই না? কেমন আছেন আপু? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নাম কি জানি আপনার? রত্না। রত্না। তো রত্নাপা, এর আগে তো একটা প্রতিবেদন করছিলেন। হ্যাঁ ভাইয়া করছিলাম সত্যি, কিন্তু কথা বলিনি ভাইয়া। করছিলাম প্রতিবেদনটা কইরা সিম আরেকজনকে দিয়া দিছিলাম, মামাতো বোনরে, সে কথা বলছে। কেন আপনি এইটা কেমন কাজ করছেন? ভাইয়া শুনেন, প্রতিবেদনে যে খালি খারাপ ভাষা বলে ওইটা তো আমাদের ফ্যামিলিতে ওইটা পছন্দ করে না, বুঝছেন? আপনার মামতো বোন পছন্দ করে দেখে আরো দিয়েছেন? আমার মামাতো বোন পছন্দ না করলে 3-4টি ইউটিউব ছাড়ছে, ওর কাছে ওইটা ভালো, আমার কাছে ওইটা খারাপ, তার জন্য তাকে দেওয়া দিচ্ছে। তাহলে আপনি যে আজকে আবার আইলেন? আজকে আইলাম অভাবে পইরা, নানির বাড়িতে থাকি, মামা আপন আর মামি তার আপন না, তার জন্যই আজকে আইছি। তাই তো বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ বিয়ে হয়েছিল। তারপর জামাই কোয়া? জামাই তালাক হয়ে গেছে। কেন? নিশা খায় বললাম না, নিশা পান করে, তার জন্য। তাহলে এখন প্রেম কইরা আপনার, বিয়ে করছি, আমার স্বামী খারাপ হইলে কি করব? তাহলে এখন আপনার সংসার কিভাবে কাটতেছে? এখন সংসারে সেলাই মেশিন কাজ করি, 200-300 টাকা পাই, ওইটাই সংসার চলে যায়। খাওয়া দাওয়া সব মামার কাছেই। এদিকে আপনার পোষায়? ওইটা না পুষাইলে এখন কি করবো, তার জন্য লাস্টে ইউটিউবে আসতে হয়েছে। আচ্ছা, তো এখন আপনার তো একবার বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ, এখন নতুন করে আবার বিয়ে বসতে চান নাকি? আশা তো আছেই ভাইয়া, মানুষ জীবনে সবারই আশা। এখন আপনি তো আর ওই যে ইনটেক পোলা পাইবেন না। দরকার নাই, বিয়ে আলা পাইলে হইলো। এখন কি ভালোবাসার যারা বিয়ে করুন তারা ভালোবাসা দিতে পারবেন? তারা বেশি পাবে, ইয়ং পোলা ওরা পাইবে না। ওরা মনে করে যে একটা বিয়া করব আবার আরেকটা করবো। আর যারা বিয়ালা ওরা বিয়া করলে সহজে ছাড়বে না, যে আমি বিয়া করছি আর ছাড়বো না। আর যারা জোয়ান ছেলে ওরা বিয়া করতে ওদের সমস্যা লাগে না, ওরা 10টা মেয়েও করতে পারে। আচ্ছা, তো এখন আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ ফোন নাম্বারে আছে। দিবেন দর্শকের হ্যাঁ উদ্দেশ্যে? আচ্ছা, ওই যে দিয়ে দেন একটু। আচ্ছা, এই নাম্বারটা কখন বন্ধ থাকে? সব এইটা বন্ধ থাকবে 10টার পর। 10টার পর? হ্যাঁ খোলা 10টার পরে যদি বন্ধ থাকে তাহলে কি রসের রসের কথা জমবে? জমবে। 10টার আগে ফোন দিবে, যে মন ভইরা কথা বলতে পারবে। গভীর রাত ছাড়া কি মন ভরাইতে পারবেন কথা কয়ে? যখন পর্যন্ত ফোন খোলা থাকবে কথা বলে মন ভরাইয়ে দেবো। 1 সেকেন্ড কথা বললে মন মানুষের তার মন ভরে যাবে। আর যে খারাপ তার মন সারাক্ষণ কথা বললে ভরবে না। তো মন ভরানো একটা কথা কন তো দর্শকের উদ্দেশ্যে। আর কি আর বলবো, যে স্বামী হবে তারে বললে লাভ আছে, বাইরের মানুষের বললে এখন লাভ নেই। তাই না? হ্যাঁ দর্শক ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01618611095। দর্শক নাম্বারটা আবারও বলছি, 01618611095। এই নাম্বারটা এটা আমার কাছেই থাকে ইমো তো ভাইয়া। না? ইমো ফোন, এইটা মামার ইমো ফোন, বুঝছো? আমি মামার ফোন নিয়ে ইউটিউব ছাড়তে আইছি। তো দর্শককে কয়ে দেন যে এটা ইমো নাম্বার আছে, সরাসরি মতো ফোন দাও। না ওইটা বলতে পারবো না, ওইটা মামার সমস্যা আছে, এই মতো কথা বললে অসুবিধা আছে। আমি ফোন কিনাতে এই মতো কথা বলবো। বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতেছি বিদার আগে আমারটা যেন খারাপ কথা না বলে, এইটাই ভাই, আর অন্য কথা নেই। দর্শক আজকের মতো প্রতিবেদনটি এখানে শেষ করছি। আগামীতে আবার আসবো অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে। আল্লাহ হাফিজ।